স্বামী হারা মহিলাকে যদি কোনো পুরুষ মানুষ বিবাহ করে তার দায়িত্ব গ্রহণ করে, আল্লাহর নবী বলে ইসলামের জন্য জিহাদ করলে যে সওয়াব, ওই মহিলার দায়িত্ব নিলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিরে জিহাদ করার পরিমাণ সওয়াব দান করে দেয়। চিন্তা করে দেখছেন আপনি? আর আমরা সমাজে যদি মহিলার জামাই মারা গেছে, এই মহিলা পরবর্তীতে বিবাহ বসতে কই দেখছ, জামাই মসজিদে কয়দিন হয়েছে বিয়ে বই লিছে আছে না এগুলা। আবার এলাকার কোন ব্যক্তি যদি এমন বিবাহ হয়ে গেছে, এই মহিলাকে যদি বিবাহ করে স্বামী মারা যাওয়ার পর, মানুষ এটাকে মস্কারির চোখে দেখে, ইসলাম এটাকে মস্কারির চোখে দেখে না। আপনি সামর্থ্যবান, আপনার কাছে টাকা আছে, আরেকটা স্ত্রী পরিচালনা করার মতো সামর্থ্য আপনার আছে, আপনি বিবাহ করেন। হুজুর ঘরের বউ অনুমতি দিবে না, একবার দুইবার তিনবার অনুমতি চান। বর্তমান যে জামানা, মহিলারা বিবাহের অনুমতি দিবেই না। দিবে? কোনো মহিলা কখনোই দিবে না। তো অনুমতি না দিলে বিয়ে করা যাবে না? আপনি তার কাছে অনুমতি চাইছেন, সে দিচ্ছে না অনুমতি। দ্বিতীয়বার চাইলেন, সে দিচ্ছে না অনুমতি। তৃতীয়বার চাইলেন, সে দিচ্ছে না অনুমতি। কিন্তু আল্লাহ আপনাকে নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিয়েছেন, আপনি চাইলে একটা স্বামী হারা মহিলাকে বিবাহ করে তার দায়িত্ব নিতে পারার অধিকার আপনার আছে, কিন্তু আপনি নিতে পারতেছেন না। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার না গো, যাব আমি সোনার। বাবা মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিঠে না, বলেন ভালোবেসে না বাবা না গো, যাব আমি সোনার মদিনা। আরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। বাবা আমার মনটা অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিঠে না, বলেন ভালোবেসে না না গো, যাব আমি সোনার। নবী তোমার নামে আছে জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে আছে জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মিলে না, নবী এই মধু কোথাও না না গো, যাব আমি সোনার না। হায়রে আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব। নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি থাকে না তার চিন্তা ভাবনা, নবী থাকে না আর চিন্তা ভাবনা না গো, যাব আমি সোনার না। নবী আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব। হুজুর ওলিউল্লাহর অনেক গুনাহ, দয়াল আল্লাহ করো ক্ষমা, ওলিউল্লাহর অনেক গুনাহ, দয়াল আল্লাহ করো ক্ষমা, নবীর সদকায় দয়া করো না, বলেন নবীর সদকায় দয়া না না গো, যাব আমি সোনার না। হায়রে আমার মনের জল্পনা কল্পনা,
হোনা নবী যাব আমি না আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদ লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ما في قلبي نور محمد صلى الله پر نور ও লা ইলাহা ইল্লাল্লাহ লা दोनों जहां में एक अल्लाह कौन मकाम में है अल्लाह इस्मो मिज़ाना है अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु আজকে দৌলতপুর জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সবাই শুকরিয়া তান উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে এতিমকে লালন পালন করা, স্বামীহারা মহিলা এবং মিসকিনের জন্য প্রচেষ্টা করার ফজিলত মহান আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার পর এতিমদের প্রতি রহমতের নজর, মায়ার নজর দেওয়ার তৌফিক দান করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এতিমদের হক আদায় করার ব্যাপারে, এতিমদেরকে লালন পালন করার ব্যাপারে এবং যে মহিলাদের স্বামী মারা গেছে তাদের প্রতি মায়ার নজর করা, তাদেরকে সহযোগিতা করার ব্যাপারে, মিসকিন যারা চলতে পারে না, চলার মতো সামর্থ্য নাই, তাদেরকে সহযোগিতার ব্যাপারে অনেক সুন্দর কিছু আদেশ দিয়েছে। এর মধ্যে আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলছেন ইসলাম হলো ভ্রাতৃত্ব এবং মানুষের মাঝে পরস্পর সহানুভূতির ধর্ম। কিসের ধর্ম? সহানুভূতির ধর্ম। আর ইসলামের মধ্যে এতিমকে লালন পালন করা, স্বামীহারা মহিলাদের প্রতি সহযোগিতা করা এবং মিসকিনদেরকে সহযোগিতা করার অনেক ফজিলত আছে, যে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, সূরা নিসার 10 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারাও ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন যে নিশ্চয় যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তাদের পেটে আগুন ভক্ষণ করে। এতিমের মাল কারা ভক্ষণ করে? কোনো সন্তানের বাবা নাই, কোনো সন্তানের মা নাই, তার কোনো হক, তার জায়গা, তার জমি, তার টাকা, তার কোনো শস্য অথবা তার পাওনা কোনো লেনদেনের টাকা কোনো মানুষ যদি ভক্ষণ করে তাহলে ওই মানুষ কি ভক্ষণ করে? জাহান্নামের আগুন ভক্ষণ করে। এটার স্বাভাবিক একটা উদাহরণ হলো আমাদের সমাজ। কোনো ভাইয়ের বোন যদি মারা যায়, এই ভাই তাদের বোনের হক বুঝিয়ে দেয় না। তার মানে ভাগিনারা এতিম হয়ে গেছে, তাদের হক বুঝিয়ে না দেওয়ার কারণে সে আগুন খাইছে। কিসের আগুন? জাহান্নামের আগুন। কোন ভাইয়ের ভাই যদি মারা যায়, ভাতিজাদের হক বুঝিয়ে দেয় না, জায়গা জমি বুঝিয়ে দেয় না।
তাহলে ভাতিজা বাবা মারা যাওয়ার কারণে এতিম, ভাতিজার হক বুঝে না দেওয়ার কারণে, ভাতিজার হক খায়া ফেলার কারণে সে জাহান্নামের আগুন খাইছে। অথবা কোনো মহিলা স্বামী মারা গেছে, যেমন এলাকায় বহু জায়গায় দেখা যায় যে ভাইয়ে মারা যাওয়ার পর ভাইয়ের বউকে এখন আর এই পরিবার আর দেখে না, ভাইয়ের বউয়ের তথ্য তালাশ করে না, ভাইয়ের পাওনা ওয়ারিসের যে সম্পদ তা বুঝিয়ে দেয় না, আছে না এমন? এগুলা বুঝিয়ে দেয় না, মানে এতিমের হক এবং অসহায় মহিলা যার স্বামী ইন্তেকাল করেছে তার হক যারা বুঝিয়ে দেয় না, এবং মিসকিন এলাকায় গরিব মানুষ, যেই ব্যক্তি স্বাভাবিকভাবে চলাচল করে টাকা ইনকাম করে চলা তার জন্য দুষ্কর কয়, এই ব্যক্তির মাল যারা লুণ্ঠন করে দখল করে নেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির মাল যারা বক্ষণ করে তারা কি বক্ষণ করে? জাহান্নামের আগুন বক্ষণ করে। শুধু তাই নয়, এই ব্যক্তিদের ব্যাপারে বলা হচ্ছে এগুলা বক্ষণ করার কারণে এই মানুষগুলো ওয়াসায়াসলাউনা সাইরা, তারা জাহান্নামের জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করবে। আচ্ছা বলেন তো, আগুনের কয়লা জ্বালায়া দেওয়ার পর ওই কয়লার উপর কি পা দিয়ে হাঁটা সম্ভব? তাহলে যদি আপনি কারোর কোনো এতিম, কোনো অসহায় মহিলা স্বামী মারা গেছে অথবা কোনো মিসকিন তাদের হক মেরে খান, 1 নাম্বার আগুন খাইতে হবে, 2 নাম্বার জাহান্নামের আগুনের কয়লাতে হাঁটতে হবে। এবার আসেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেন? সূরা মাউন আমরা সবাই পড়ি, আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মাউনের 1 এবং 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, তুমি কি দেখেছো তাকে যে দিনকে অস্বীকার করে? আল্লাহ তাআলা কে দিনকে অস্বীকার করে আপনার কাছে জানতে চাই। আল্লাহ তাআলা বলেন দিনকে অস্বীকার করো ওই ব্যক্তি, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে ব্যক্তি ইয়েতিমকে ধাক্কা দিয়া তাড়াইয়া দেয় সে ব্যক্তি দিনকে অস্বীকার করে। যদি আপনি কোনো এতিমকে ধাক্কা দিয়ে তাড়াইয়া দেন, কোন এতিম আপনার দরজায় এসেছে, আপনি এতিমকে দূর দূর করে তাড়াইয়া দেন, আল্লাহর হাবিব বলে তুমি এতিমকে তাড়াইলা না। আল্লাহর কোরআন থেকে ঘোষণা করতেছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে যেন ইসলামকে অস্বীকার করেছে একটা এতিমকে ধাক্কা দিয়ে তাড়াইয়া দেওয়ার কারণে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর সে মিসকিনকে খাদ্য দানে উৎসাহ দেয় না। এমন অনেক মানুষ মিসকিনকে, গরিবকে দান করতে, সদকা করতে নিজেও করে না, মানুষকে দিতে বাধা প্রদান করে। এজন্য আমাদের সবাইকে মনে রাখতে হবে আল্লাহ তাআলার কোরআন, রাসূল পাকের হাদিস আমাদেরকে এতিমের হকগুলা আদায় করার ব্যাপারে বড় সতর্ক করেছেন। আসেন আল্লাহ পাকের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামদার তাজদারে মদিনা হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মাধ্যমে ঘোষণা করেছেন। আবার সূরা দুহার একটা আয়াতে কারিমে হাদিসের মধ্যে নোট করে বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না। আল্লাহ নিজেই কোরআনুল কারীমে নবীজির প্রতি ঘোষণা করে দিয়েছেন আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না। কেন কেন কঠোর হব না? আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন একটা কারণে কঠোর হবেন না, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, এবং প্রার্থনাকারীদেরকে আল্লাহ তাআলা কখনো বর্জনা করতে নিষেধ করেছেন। প্রার্থনা যারা করে, দোয়া যারা করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে অবহেলা করতে নিষেধ করেছেন।
দিয়েছেন। এই জন্য আমরা কখনো কোনো এতিমকে ভৎসনা করব না, অবহেলা করব না, এতিমদের প্রতি কঠোর হব না, এতিমদের প্রতি কঠোর আচরণ করব না। আল্লাহর হাবিব বলে, যদি তোমরা কেউ এতিমদের প্রতি কঠোর না হয়ে তাদের মাথার উপরে হাত বুলিয়ে দাও, আমার আল্লাহ তাআলা ওই এতিমের মাথার মধ্যে যতগুলা চুল থাকবে তার পরিমাণ সাদকা করার সওয়াব তোমাদের আমলনামার মধ্যে লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসে মুবারাকা বলেন, আন সাহিল ইবনে সাঈদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাদা। আল্লাহর নবী ঘোষণা করতেছেন, আমি এতিমের লালন পালনকারী জান্নাতে এভাবে থাকবো। আল্লাহর নবী বলে, যারা এতিমকে লালন পালন করবে আমি তাদের সাথে জান্নাতে এমন ভাবে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, কেমন ভাবে থাকবে? নবী আমার বলে, ওয়া ক্বালা বি ইসবাআতি সাবহাতি ওয়াল উস্তা। আল্লাহর নবী এই কথা বলে নবীজির হাত মুবারকের একবারে কনিষ্ঠা মাঝখানের যে আঙ্গুলটা, নবীজি এই আঙ্গুল এবং মাঝখানের আঙ্গুলের পাশের আঙ্গুলটাকে একসাথে করলেন। এই দুইটা আঙ্গুলকে মানে তর্জনী এবং মধ্যম আঙ্গুলকে একসাথে করে আমার নবী বোঝায় দিলেন, কোনো মানুষ যদি এতিমকে লালন পালন করে, আমি এবং ওই এতিমকে লালন পালন করা ব্যক্তি এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি থাকে আমি নবী তার তত কাছাকাছি থাকবো। বলেন সুবহান। আর এতিমকে সহযোগিতা করার মাধ্যমে নবীকে কাছে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন পরবর্তী হাদিস, আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিনা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহি ওয়া কাল কাইমি লা ইফতিরু ওয়া কাল সাইমি লা ইফতিরু। নবী আমার বলেন, দুনিয়ার মানুষ স্বামীহারা এবং মিসকিনের অভাব দূর করার জন্য চেষ্টাকারী ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করনেওয়ালা ব্যক্তির মতো। মানে কোনো স্বামীহারা মহিলাকে কেউ যদি সহযোগিতা করে, আমাদের সমাজ সহযোগিতা বলতে কি বোঝায়? দান সৎকার করা, স্বামীহারা মহিলাকে টাকা পয়সা দেওয়া না, না। ইসলাম বলে স্বামীহারা মহিলাকে যদি কোনো পুরুষ মানুষ বিবাহ করে তার দায়িত্ব গ্রহণ করে, আল্লাহর নবী বলে ইসলামের জন্য জিহাদ করলে যে সওয়াব, ওই মহিলার দায়িত্ব নিলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিরে জিহাদ করার পরিমাণ সওয়াব দান করে দেয়। চিন্তা করে দেখছেন আপনি? আর আমরা সমাজে যদি মহিলার জামাই মারা গেছে, এই মহিলা পরবর্তীতে বিবাহ বসতে করে দেখছেন, জামাই মসজিদে কয়দিন হয়েছে বিয়ে বই লিছে আছে না এগুলা? আবার এলাকার কোন ব্যক্তি যদি এমন বিবাহ হয়ে গেছে, এই মহিলাকে যদি বিবাহ করে স্বামী মারা যাওয়ার পর, মানুষ এটাকে মস্কারির চোখে দেখে। ইসলাম এটাকে মস্কারির চোখে দেখে না। আপনি সামর্থ্যবান, আপনার কাছে টাকা আছে, আরেকটা স্ত্রী পরিচালনা করার মতো সামর্থ্য আপনার আছে, আপনি বিবাহ করেন। হুজুর, ঘরের বউ অনুমতি দিবে না, একবার দুইবার তিনবার অনুমতি চান। বর্তমান যে জামানা, মহিলারা বিবাহের অনুমতি দিবেই না। দিবে? কোনো মহিলা কখনোই দিবে না। তো অনুমতি না দিলে বিয়ে করা যাবে না? আপনি তার কাছে অনুমতি চাইছেন, সে দিচ্ছে না অনুমতি। দ্বিতীয়বার চাইলেন, সে দিচ্ছে না অনুমতি। তৃতীয়বার চাইলেন, সে দিচ্ছে না অনুমতি। কিন্তু আল্লাহ আপনাকে নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিয়েছেন, আপনি চাইলে একটা স্বামীহারা মহিলাকে বিবাহ করে তার দায়িত্ব নিতে পারার অধিকার আপনার আছে, কিন্তু আপনি নিতে পারতেছেন না। এই জন্য কি ইসলাম আপনাকে মাফ করে দিবে? আপনি কথা বুঝতে পারতেছেন? এই জন্য কোনো মহিলার যদি স্বামী মারা যায়, ওই মহিলাকে বিবাহ করে যদি তার দায়িত্ব নিতে পারেন, ইসলামে জিহাদ করলে যে সওয়াব, বিবাহ করলে একই সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। কোন এতিম, তার বাবা মা নাই, তার বাবা মায়ের দায়িত্ব যদি আপনি নেন, তার বাবা মায়ের দায়িত্ব যদি আপনি নেন, তাহলে আপনার কি লাভ হবে? ওই ইসলামে জিহাদ করলে যে সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ তাআলা আমাকে যে সামর্থ্য দিয়েছে, আমি কয়েকটা এতিমের দায়িত্ব নিয়ে রাখছি। কেন নিছি জানেন? কারণ ওই যে আমি তো জিহাদ করতে পারবো না, ইসলামের যুদ্ধ তো এখন নাই, এটার সওয়াবটা এটা দিয়ে অর্জন করতে পারবো। আমি চিন্তা করি, আল্লাহ যদি আমার আরো সম্পদ দিত, আরো বেশি সম্পদ দিত, তাহলে আমি অনেক এতিমদের দায়িত্ব নিতাম। কেন জানেন? কারণ এক একটা এতিমের দায়িত্ব নিয়ে, ওই যে বললাম, মাথায় হাত বুলিয়ে দিলে এদের মাথায় যে চুল আছে, এই চুলের পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবে। আমার মাঝে মাঝে বহু জায়গা থেকে, মাদ্রাসা আছে, বহু জায়গা থেকে অনেক মানুষ হুজুর এতিম, অসহায়, সন্তানটা লালন পালন করতে পারতেছি না, দায়িত্ব নেওয়ার মতো অবস্থা আছে, হুজুর পারবেন কিনা? মানে আমি আমার সামর্থ্য অনুযায়ী দায়িত্ব নিয়ে রাখছি।
এরপর না পারলে তাদের কাছে অপারগতা প্রকাশ করি, নাম লিখে নাম্বার লিখে রাখি, বইলা দেই যে আপনি যদি কেউ একটা এতিমের দায়িত্ব নিতে চায় আপনার সন্তানকে আমি মাদ্রাসায় নিয়ে আসি। এতিমের দায়িত্ব নিবেন। আপনি চিন্তা করেন আমি নিজেই খাইতে পারি না, এতিমকে খাওয়াবো কোথা থেকে? না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এতিমের দায়িত্ব নেওয়ার পর তার হক, তার রিজিক আল্লাহ তাআলা তোমার কাছে এমনি পাঠিয়ে দেবে। আপনারা সুবহানাল্লাহ বলেন না? বখিলামি করেন, আল্লাহ তাআলা এতিমদের দায়িত্ব আমাদেরকে নেওয়ার তৌফিক দান করেন। আমিন পড়েন আমিন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শুধু তাই নয়, শোনো দুনিয়ার মানুষের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ মুসলমানদের কোন এতিমদেরকে এনে নিজের পানাহারের মধ্যে যদি শরীক করে, মানে আপনিও মুসলমান আর একটা এতিমকে আপনার খাবারের মধ্যে যদি আপনি শরীক করেন, নবী আমার বলেন আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। শুধু তাই না, জান্নাতে শুধু প্রবেশ করাবেন না, নবী আমার বলে সে যদি ক্ষমার অযোগ্য কোনো গুনাহ না করে, তাহলে এতিমের খাবারের দায়িত্ব নেওয়ার কারণে, এতিমকে খাদ্য খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে মুবারাকা নবীজি আমার বলেন, খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিল ইয়াতীমি ইহসানু ইলাইহি। আল্লাহর হাবিব বলেন, মুসলমানের ঘরের মধ্যে ওই ঘর উত্তম যে ঘরের মধ্যে ইয়াতীম আছে, যার সাথে সদয় ব্যবহার করা হয়। দুনিয়াতে অনেক ঘর আছে, দামি বিল্ডিং আছে, দামি বাড়ি আছে, এসিওয়ালা সুন্দর ডুপ্লেক্স বাড়ি আছে, ওই ঘরকে আল্লাহর হাবিব দামি ঘর বলেন নাই। আমার নবী বলতেছেন দুনিয়াতে সবচাইতে দামি ঘর হলো সেই ঘর যে ঘরের মধ্যে কোনো এতিম বসবাস করে আর ওই এতিমের সাথে মানুষ ভালো ব্যবহার করে, তাহলে ওই ঘরটার মতো উত্তম ঘর দুনিয়াতে আর কোনো ঘর হইতে পারে না। জোরে কোন সুবহান। এতিমের দায়িত্ব নিয়ে লালন পালন করেন, আপনার ঘর দামি ঘর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, এ দুনিয়ার মানুষ শাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিল ইয়াতীমি ইউসাউ ইলাইহি। আমার নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে ওই ঘর সবচাইতে নিকৃষ্ট যে ঘরের মধ্যে এতিম আছে কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করা হয়। ভাই মারা গেছে, বাতিদাটা ছোট, আপনার কাছে লালন পালন হয়, কিন্তু আপনি আপনার সন্তানকে বড় ভালো করে লালন পালন করেন, ভাতিদাটারে আপনি লালন পালন ঠিক মতো করেন না। বোন মরে গেছে, বোনের একটা ছোট মেয়ে, বোনের একটা ছোট ছেলে আপনার ঘরে লালন পালন হয়, কিন্তু আপনি আপনার সন্তানকে যেমনে লালন পালন করেন বোনের ছেলে মেয়েটাকে এমনে লালন পালন করেন না। আল্লাহর হাবিব বলে ওই ঘরের মতো নিকৃষ্ট ঘর আর দুনিয়াতে কোনো ঘর হইতে পারে না। নবী আমার আরেকটা হাদিসে মুবারাকা, ওই যে বললাম মাথায় হাত বুলে দিলে নেক হয়, নবী কয় মাম্মা সাহা আলা রাসি ইয়াতিমিন লাম ইয়ামসাহু ইল্লা লিল্লাহি কানা লাহু ফি কুল্লি শারাতিন মাররাতা আলাইহা ইয়াদাউ হাসানাতুন। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য এতিমের মাথায় হাত বুলে দিবে, তার হাত যতটি চুল স্পর্শ করবে ততটি নেক তার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবে। ওমান আহসানা ইলা ইয়াতিমাতিন আও ইয়াতিমিন ইনদাহু কুনতু আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইনি ওয়া ফাররাকা বাইনা ইসবাইহি সাবআবাতি ওয়াস উস্তা। আল্লাহর নবী বলতেছেন আর যেই ব্যক্তি তার নিকট থাকা এতিম মেয়ে ছেলের প্রতি দয়া করে, নবী কয় আমিও সে জান্নাতে একত্রে একসাথে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ঘরে এতিম থাকবে, যেই ব্যক্তি এতিমের সাথে বসবাস করবে, যেই ব্যক্তি এতিমকে লালন পালন করবে, এতিম কোনো বাচ্চা, এতিম কোনো মানুষকে সেই ব্যক্তি দেখাশোনা করবে, আল্লাহর নবী বলতেছেন আমি নবী তার সঙ্গে জান্নাতে একসাথে থাকবো। নবী বলে শুধু তাই নয়, এ দুনিয়ার মানুষ আতান নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন ইয়াশকু কাসওয়াতান কলবিহি, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার অন্তর কঠোর হওয়ার অভিযোগ করল। আরে ওয়ালা আতুহিব্বু আইয়াল্লিনা কলবুকা ওয়া তুদরিকা হাজাতাকা ইরহামিল ইয়াতীমি ওয়ামসাহ রাসাহু ওয়া তিইমুহু মিন তামিকা ইয়ালিন কলবুকা ওয়া তুদরিকা হাজাতাকা। নবী আমার বলতেছেন, এক ব্যক্তি রাসূলের নিকট তার অন্তর কঠোর হওয়ার অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরটা কঠোর হয়ে গেছে, মন শক্ত হয়ে যায় না? ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর কঠোর হয়ে গেছে। নবীজি বললেন, তুমি কি তোমার অন্তরকে নরম করতে চাও এবং তোমার প্রয়োজন মিটিয়ে যাওয়া পছন্দ করো? মানে অন্তরকে কি নরম করতে চাও এবং তোমার কোনো প্রয়োজন থাকলে প্রয়োজন মিটাইতে চাও? সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অন্তরকে নরম করতে চাই এবং আমার যত প্রয়োজন আছে আমি প্রয়োজনগুলা মিটাইতে চাই। আল্লাহর নবী বলে, তাহলে তুমি এতিমের উপর দয়া করো। এতিমরে কি করো? এতিমকে দয়া করো, তার মাথা মাসি করে দাও, তোমার খাদ্য থেকে এতিমকে খাদ্য খাওয়াও, তাহলে তোমার অন্তর নরম হবে, তোমার প্রয়োজন মিটে যাবে। তার মানে এতিমকে যদি সাহায্য করা হয়, এতিমকে যদি খাওয়ানো হয়, এতিমকে যদি মায়া করা হয়, 1 নাম্বার আমাদের মন নরম হয়ে যাবে। 2 নাম্বার আমাদের কোনো প্রয়োজন থাকলে, অভাব আছে তবু এতিমকে আপনি চাইছেন, আপনার ঋণ আছে তবু এতিমকে সহযোগিতা করছেন, আপনার মনে করেন রোগ আছে, ওষুধ খরচ চালাইতে কষ্ট, তবু এতিমকে সহযোগিতা করছেন। নবী বলেন, এতিমকে সহযোগিতা করার কারণে এই যে তোমার সমস্যাগুলা আল্লাহ এগুলা কি করে দিবেন? মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরেকটা হাদিসে মুবারাকা ঘোষণা করতেছেন, নিকৃষ্টতম খাদ্য হলো ওয়ালিমার খানা, বৌভাতের খানা। নিকৃষ্টতম খানা বলছে কোন খানা? বৌভাত কোনটারে কয়? মানে দুলা লইয়া যাইয়া বউর বাড়িতে যেটা খাই এটা বৌভাত, এটা না, এটা বৌভাত। ওয়ালিমার খানা নিকৃষ্টতম খানা। ইয়া রাসূলুল্লাহ কেন এই কথা বললেন? হাদিস শরীফ মুসলিম শরীফের প্রথম খণ্ড 463 নম্বর পৃষ্ঠা 1432 নম্বর হাদিস। ইয়া রাসূলুল্লাহ কেন এই খানাটাকে আপনি নিকৃষ্ট বললেন? বলে, হ্যাঁ, যেখানে যারা আসার তাদেরকে বাধা দেওয়া হয় আর যারা আসতে চায় না তাদেরকে দাওয়াত দেওয়া হয়। যারা আসতে চায় তাদেরকে কি দেওয়া হয়? আর যারা আসতে চায় তাদেরকে বাধা দেওয়া হয়। আসতে চাইনারা বাধা দেয়, আর যে আসতে চায় না। কেন এই কথা বললেন? তার মানে ইয়াতিম অথবা বিবাহ যখন হয়, এ মেয়েটা বাবা মা ছেড়ে দিয়ে কোথায় যায়? শ্বশুর বাড়িতে যায়। যাওয়ার কারণে তখন এই পরিবার অসহায়ত্ব, এই মায়েটারে বড় কষ্ট করে মানুষ করছে না? এই মায়েটারে তার বাবা মা অনেক কষ্ট করে তার ভরণ পোষণ, খাওয়া দাওয়া, পড়ালেখা করে মানুষ করতে কষ্ট হয়েছে না? আপনি ছেলের বাড়ির পক্ষ থেকে প্রস্তাব দেন, আমরা মানুষ আসবো 100। কয়শো? আমি হিসাব করে দেখলাম এটা দিয়ে ছেলের বাড়ির লাভ হয় না, লস হয়। হিসাবটা কেমনে? 100 মানুষ যে নিব, গাড়ি লাগতো না? এক গাড়িতে 10 জন, সাইপা বলে 12 জন। সর্বনিম্ন শুক্রবার একটা টিআরএক্সের ভাড়া 3,500 টাকা। 100 মানুষ যদি নিতে হয় 8টা গাড়ি লাগতো না? 3000 করে হইলে এটিয়া দিব কেনা? মায়ের বাড়ির তারা দিব না ফোলার বাড়ির তারা? স্বাভাবিক বিষয়, বুঝানেন? তাহলে আল্লাহর নবী যেহেতু নিকৃষ্ট বলছেন এই খানাকে, কেন বলছেন? অবশ্যই কারণ আছে। কারণ কি? মেয়ের বাবা মা তারা কষ্ট করে মানুষ করছে, আপনি সহজ করে দেন, মায়া নিয়ে আসেন। আনার পর মায়ের বাড়ির আত্মীয়দের আপনার বাড়িতে আসার বড় শখ, আপনি আপনার বাড়িতে করেন, এদেরকে দাওয়াত দেন, এদেরকে খাওয়ান। এরা আসতে চায়, আপনি আনেন না,
আপনি আনেন কারারে, যারা আসতে চায় না এলাকার মানুষ দাওয়াত দিলেই চিন্তা করে মিনিমাম 1000 টাকা লাগবে। কথা কয় না? মিনিমাম 1000 টাকা লাগবে। আপনি এরা দাওয়াত দেন, এরা আসতে চায় না, আপনি এরা দাওয়াত আসতে চায়, এদেরকে দাওয়াত দেন। আইয়েন আপনারা 20-30 জন আইয়েন, ফিরানি ডাল হয়ে যায়। এই জন্য নবীজি ওয়ালিমা এবং বৌবাতের খানারে কি কইছে? নিকৃষ্ট বলছে। ভবিষ্যতের জন্য আপনারা চিন্তা করে দেখেন, পোলা বিয়া করাইবেন মায়ের বাড়িতে বেশি করে দিয়ে খাইয়াইবেন, নাকি মায়ের বাড়িতে তারা আইনা নিজের বাড়িতে খাওয়াইবেন? আইনা খাওয়াইবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন করেন। তখন এবং পুরুষের কাজ এবং নবীর হাদিস মোতাবেক বিয়া, এই বিয়াতে আর অশান্তি হইতো না। মানে আপনি অশান্তি দিয়ে তো বিয়ে শুরু করছেন, ঠিক না? মায়ের বাড়িতে একটা দুরুস একজনের হাতে কিনলে কম, শেষ তো। এটা নিয়ে একবারে আজীবন খরচ করে খাওয়া লাগবে, এই জন্য এটা নিকৃষ্টতম খানা বলছে নবী আমার। পরবর্তী জায়গায় হাদিসে মুবারাকা বলছেন, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার মর্যাদা কি অন্যদের থেকে বেশি নাকি? নবীজি সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মর্যাদা কি অন্যদের থেকে বেশি? আমার নবীজি ইরশাদ করলেন তখন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। এরপর নবী আমার বললেন, তোমরা দুর্বলদের কারণে রিজিক প্রাপ্ত এবং সাহায্য প্রাপ্ত হও। এটা কেন বললেন? হযরতে নবীজির সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের পরিবার বড় অভাবগ্রস্ত ছিল, বড় ঋণগ্রস্ত ছিল, আমরা ঠিকমতো খাবার যোগান দিতে কষ্ট হইতো। কিন্তু একদিন আমাদের কাছে সামান্য একটা হাদিয়া আসার পর ওই হাদিয়াটা আমাদের পরিবারের 5 জন সদস্য আমরা ভাগ করে খাইতেছিলাম। এমন টাইমে একজন মিসকিন ইতিম আসছে আমাদের কাছে, যে মহিলার কোনো স্বামী নাই। আমি সাদের কাছে হাত বাড়াইয়া দিছি, ইয়া সাদ, আমার খাবার খাওয়ার মতো কোনো সামর্থ্য নাই, আপনার এই খাবার থেকে আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমি চিন্তা করলাম, তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আমার খাবার থেকে একটু সহযোগিতা করলে আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা করবেন, এটা চিন্তা করে এই এতিম মহিলার দিকে তাকায় যখন আমার মায়ার নজর পড়ল, আমি আমার পরিবারের সাথে বললাম, তোমার অনুমতি এবং তার প্রতি এতিম হিসেবে মায়ার নজর দেওয়ার চিন্তা যদি তুমি করো, আমি তাকে বিবাহ করব। বিবাহ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদায় করলেন, আর ওই মহিলাকে তাদের 5 জনের খাবার থেকে একটু একটু খাবার দিলেন। মহিলা খাবার আহার করলেন। হযরত সাদ বললেন, পরবর্তী সময় আমার কাছে এত পরিমাণ হাদিয়া আগমন করেছে, আমি বুঝতে পারলাম একটা ইয়াতিমের দায়িত্ব নেওয়ার কারণে এবং ইয়াতিম মহিলাকে খাবার খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা আমাকে অফুরন্ত রিজিক দিয়ে দিয়েছেন। বলেন সুবহান। নবীজি শুধু এইটা বলেন নাই, নবী আবার বলেন, তোমরা দুর্বলদেরকে খোঁজ করে আমার কাছে নিয়ে আসো, কেননা তোমরা তোমাদের মধ্যকার দুর্বল লোকদের উসিলায় সাহায্য প্রাপ্ত এবং রিজিক প্রাপ্ত। আপনি দুর্বলদেরকে, এতিমদেরকে, কোন এতিম মহিলাকে নিজে দান করতে পারেন না, কিন্তু যে ব্যক্তি দান করে তাদেরকে তালাশ করে করে যারা দান করে তাদের থেকে নিয়ে দিবেন। কিন্তু আমাদের সমাজ স্বাভাবিক, এই যে একটা কাট করে দেওয়া লাগে, এটার লাগে আলাদা ফাতাইলে 200 টাকা খায়। কি কথা বল না কেন? যে একটা বাতার কাট করে দেওয়া লাগে, এটার লাগে 500 টাকা আলাদা খায়। কি আছে না ভাই? কোন জায়গা থেকে একটা অনুদান আইনা দিবে 5000 টাকা, এখান থেকে 1000 টাকা অফিস খরচের নামে খায়। এগুলা অভাব নাই, এগুলা ভরপুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এতিম এবং যারা অসহায় তোমরা তাদেরকে বেশি বেশি করে সহযোগিতা করবা। তোমরা না পারো যারা সহযোগিতা করে তাদের থেকে নিয়ে তাদেরকে সহযোগিতা করবা। করলে লাভ কি হবে? নবী বলে, লাভ হলো এতিমদেরকে খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে খাওয়ায়। আর নচেত এতিমদেরকে যদি কোনো মানুষ না খাওয়ায় তো আল্লাহ তাআলা আমরা না খাওয়াইয়া পৃথিবীতে মারতো। কথাটা বুঝতে পারছেন আপনারা? কোন এতিম মানুষ যে আছে, এতিম, এদেরকে কেউ না কেউ সহযোগিতা করে, কেউ না কেউ কম বেশ সহযোগিতা করে। যদি এই এতিমরা যদি না খেয়ে মরতো
আল্লাহ তাআলা আমাদের রিজিক বন্ধ করে দেবে। কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এই জন্য যে যার যার স্থান থেকে পারলে একটা এতিমের দায়িত্ব নিবেন। পারবেন না? পারলে একটা এতিমের দায়িত্ব নিবেন। হ্যাঁ আইসেন একজনের মুখে দিয়ে, পারবেন না জিজ্ঞেস করেন, মানে আইবো কি লেগা, মানে চিন্তা করে আমি নিজে খাইতে পারি না, আমি হাদিস শোনায় দিছি, নিজে খাইতে পারে না, ওষুধ খরচ চালাইতে পারে না, নিজের অভাব, নিজের ঋণ, তবুও এতিমকে খাওয়াইছেন। পরের দিন পরের বেলা খানা কি কমাইছে না বেশি? দায়িত্ব নিবেন এতিমের। খানা উঠছে, আমার যদি দৌলতপুরের মহিলারা দাওয়াত দিয়ে না খাওয়ায় আমার কি তৈব? আমার খানার অভাব হইব? আল্লাহ তাআলা অসংখ্য গণিত রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই জন্য যে মহিলারা জামাই মরে গেছে গা, এ মহিলার বিয়ে করলে লাভ আসেনি? যদি সমাজের মানুষে খারাপ কয়, আপনি তার জুতো দিয়ে বাড়ি দেওয়া লাগতো না, জাহান্নামে গেলে ফেরেশতারা ফিরে যাবে। কথা কি ঠিক আছে? আর যদি আপনি বিয়ে করতেন পারেন না, যে আমি পারতাম না, বিয়ে করলে অসুবিধা আছে, তাহলে এমন একটা ছেলে এ মহিলার জন্য সন্ধান করে দেন, এমন একটা পাত্র তালাশ করে দেন, যেটা তালাশ করে দেওয়ার কারণে মহিলার রিজিকের ব্যবস্থা হবে, এ মহিলার দায়িত্ব নেওয়া হবে। দরকার আছে না? আল্লাহ কবুল করে। আস্তে আমিন করেছেন, আর মোহাব্বতে আমিন।